এখন আমরা দেখব ইটারেটর। ইটারেট করা মানে হচ্ছে কোনো কিছুর উপর বারবার একটা কাজ করা, সেটাকে বলি ইটারেশন। যেমন আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্টে ইটারেশন করি যে হ্যাঁ একবার একটা রিলিজ দিই, তারপর আরও কিছু ফিচার যোগ করে আবার রিলিজ দিই, আরও কিছু ফিচার যোগ করে আবার রিলিজ দিই। তো আমরা পাইথনে কিন্তু ইতিমধ্যে ইটারেশন করেছি। তো কোথায় করেছি? যখনই তুমি কোনো লুপ ইউজ করেছো, যেমন ফর এক্স ইন রেঞ্জ, ওই ধরনের কাজে আমরা ইটারেশন করেছি। যে চলো আমি চট করে পাইথন ইন্টারপ্রেটারে দেখে নিই যে আমরা আসলে কি করেছি। তুমি দেখো, আমার যদি এস যদি একটা স্ট্রিং হয়, এটা হচ্ছে বাংলাদেশ, তখন ফর সিএইচ ইন এস প্রিন্ট সিএইচ। তাহলে কি হচ্ছে, আমার এই সিএইচটা এই এস যে স্ট্রিংটা আছে তার ভিতর ইটারেশন করছে। প্রথমে সে বি প্রিন্ট করলো, তারপর লুপটা আরেকবার ঘুরে ঘুরে এসে এ প্রিন্ট করলো, এভাবে বাংলাদেশ পুরোটা প্রিন্ট করে ফেললো। আবার ফর এক্স ইন 1 2 1 3 5, ধরো এটা যদি আমার একটা লিস্ট হয়, প্রিন্ট এক্স। এখন দেখো এই লিস্টের ভিতরেও আমরা ইটারেশন করেছি। তো এরকম ডিকশনারির মধ্যে ইটারেশন করা যায়, তো অনেক কিছুর মধ্যে ইটারেশন করা যায়। তো এই ইটারেশন যেগুলোর মধ্যে করা যায় সেগুলাকে বলে হচ্ছে ইটারেবল। যেগুলোতে ইটারেশন করা যায় সেগুলোকে বলা হচ্ছে ইটারেবল, মানে এগুলোতে ইটারেশন করা যায়। তো এই যে ইটারেশন যে করতে থাকে, একটা জিনিস যে ঘুরতে থাকে, এটা বন্ধ হয় কিভাবে? যে কখন বুঝবে যে এখন আর ইটারেশন করার দরকার নেই, যে হ্যাঁ আমার লিস্টে হয়তো 1 2 3 তিনটা আইটেম আছে, কখন বুঝবে যে আমার এই যে সবগুলো আইটেম শেষ? যখন কখন বুঝবে তার ইটারেশনটা কখন বন্ধ হবে? যখন স্টপ ইটারেশন নামে একটা এক্সেপশন কল হবে। আমরা কিছুক্ষণের মধ্যেই কোডে দেখবো যে স্টপ ইটারেশন এক্সেপশনটা যে কল হয়, ব্যাপারটা যে সত্যি। আর একটা জিনিস ইটারেবল হতে হলে তার মধ্যে দুইটা জিনিস ডিফাইন করা থাকতে হয়। একটা হচ্ছে ডবল আন্ডারস্কোর ইটার, ডবল আন্ডারস্কোর এই মেথডটা, এবং আরেকটা হচ্ছে নেক্সট মেথড। তো এই প্রথম মেথডটা কি করে? প্রথম মেথডটা বলে দেয় যে এটা একটা ইটারেবল। আর নেক্সট মেথডটা কি করে? নেক্সট মেথডটা বলে দেয় যে কিভাবে ইটারেশন করতে হবে। আমি কি 1 2 3 এভাবে ইটারেশন করবো এক এক করে, না আমি কি উল্টো ইটারেশন করবো, সেগুলো কিন্তু আমি নেক্সট মেথডের ভিতর বলে দিতে পারি। তো চলো আমরা এখন দেখি যে ইটারেবল আমরা কিভাবে বানাতে পারি, এবং সেটা নিয়ে কিছু কাজ। যেমন ধরা যাক আমাদের যে এস স্ট্রিং, এটা আছে বাংলাদেশ। এখন আমি এসটি নামে আরেকটা স্ট্রিং বানালাম, সেটার নাম দিলাম ইটার এস। এখন দেখো এসটিটা কি? এসটি হচ্ছে ইটারেটর অবজেক্ট। এখন এসটি ডট নেক্সট যদি আমি কল করি, বি, আবার কল করলাম এ এন জি এল এ ডি ই এস এইচ, আবার করি। এখন দেখো একটা এক্সেপশন কল হয়েছে, যে স্টপ ইটারেশন। স্টপ ইটারেশন এক্সেপশনটা কল হওয়াতে সেইখানে আর নেক্সটে যেতে পারছে না, এবং আমার এই জিনিসটা বন্ধ হয়ে গেছে। তো লুপেও কিন্তু আসলে এই স্টপ ইটারেশনটা কল হয়। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যদি এলআই আমার একটা লিস্ট হয়, ধরো 1 2 3, এলআই হচ্ছে কি 1 2 3। এখন এটাকে যদি আমি ইটারেবল বানাই, যোগ করি, এটা কিন্তু অলরেডি ইটারেবল, একটা লিস্ট কিন্তু ইটারেবল, কারণ কি ফর এক্স ইন এলআই প্রিন্ট এক্স। তাহলে আমরা দেখছি এটা ইটারেশন করা যাচ্ছে। এখন আমি যদি বলি যে নিউ এলআই সমান ইটার এলআই, তাহলে নিউ এলআইটা কি? একটা লিস্ট ইটারেটর অবজেক্ট। এখন এটাকে মধ্যে যদি আমি ইটারেশন করি, ফর এক্স ইন নিউ এলআই ইন্ট এক্স 1 2 3, এখন আমি যদি আবার করার চেষ্টা করি কাজটা, এখন দেখো এখন কিন্তু প্রিন্ট হয় নাই। তো কারণটা কি? যে এই নিউ এলআই একটা ইটারেবল অবজেক্ট, এটা হচ্ছে লিস্ট ইটারেটর, এবং আমি যখন প্রথমবার এটার মধ্যে ইটারেশন করেছি 1 2 3 চলে গেছে, মানে প্রত্যেকটা আইটেম ইটারেশন হয়ে গেছে, এবং এখন এরপর থেকে যদি আমি সেটা করতে চাই সেটা সম্ভব না, কারণ হ্যাজ নেক্সট এক্সেপশনটা কল হতে থাকবে। তুমি দেখো নিউ এলআই ডট নেক্সট যদি তুমি করো, তাহলে কি বলবে? স্টপ ইটারেশন, মানে হচ্ছে
এখন আর তার আর কোনো আইটেম বাকি নেই, এই জন্য সে স্টপ ইটারেশনটা কল করছে। তো আমরা দেখতে পেলাম যে এইভাবে আমরা ইটারেবল অবজেক্ট তৈরি করতে পারি, এবং চাইলে আমি যদি কোনো ক্লাস ডিক্লেয়ার করি সেই ক্লাসের মধ্যে ইটার এবং নেক্সট মেথডটা ব্যবহার করে আমি আমার ক্লাসটাকেও করে দিতে পারি, তো সেই ইটারেবল করে দিতে পারি। তো সেই জিনিসটা আমি আর এখন দেখাচ্ছি না, তোমরা সেটা পরবর্তীতে নিজেরাই দেখে নিবে। তোমার নিজের নিজের জন্য ইটারেবল বানানোর দরকার খুব কমই হবে, তো এই জন্য এটা আমি আসলে দেখাচ্ছি না। আর আরেকটা হচ্ছে ইটার টুলস। পাইথনে একটা মডিউল আছে ইটার টুলস। এই ইটার টুলসের ভেতর চমৎকার সব ফাংশন আছে এবং খুবই দরকারি, যেগুলো হয়তো তোমরা যারা সি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো তারা অনেকেই সেগুলো নিজে ম্যানুয়ালি করার চেষ্টা করতে, কিন্তু তুমি ইটার টুলসের ডকুমেন্টেশনটাতে যদি যাও তাহলে তোমার সেখানে কোনো দেখবে যে অনেক কিছু তৈরি করা আছে, ওগুলো আর তোমার নতুন করে লিখতে হবে না। তো চলো আমরা একটু ইটার টুলসের ওয়েবসাইট থেকে ঘুরে আসি। তো এখন তোমরা দেখো যে পাইথন ইটার টুলসের ডকুমেন্টেশন, এটাতে অনেক ধরনের ফাংশন আছে যেগুলো খুবই উপকারী বা দরকারি, তুমি সেগুলো দেখবে। যেমন যেমন ধরো একটা পারমুটেশন জেনারেট করে দেয়, কম্বিনেশন জেনারেট করে দেয়। আমরা দেখি যে কম্বিনেশনটা কি। তো এইরকম একটা কম্বিনেশনের ফাংশন যদি তুমি নিজে লিখতে, সেটা লেখার চেয়ে সে অটোমেটিক তোমার একটা কম্বিনেশন জেনারেট করে দিচ্ছে। তো এই তুমি এটা দেখে নিবে আর কি। তো আমাদের ইটারেশন বা নিয়ে আলোচনা আপাতত শেষ, আমরা একটু পরে দেখব জেনারেটর।